সন্তান কেমনে রে ওই মা বাপরে জুদা করলা বুইলা গেছো তোমার আম্মা ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে আব্বা আব্বার মাছের টুকরাটা খাইতো তুমি তোমার মাছের টুকরাটা খাইতা মা দুপুরবেলা জলদি দিয়া ভাত খাইতো রাত্রবেলা তার ফুতে মজা করে ভাত খাইবো মা এই জন্য মাছের টুকরাটা তুইলা রাখতো এ সন্তান আজকে তুমি পুতের ঘরে ওই মার খানা নাই মাসিরা জামা কাপড় পরতো রে কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো তুমি পুত্র স্কুল মাদ্রাসায় যাইতে দিত পান্তা ভাত গুলা মা খাইতো না আমার ফুতের রোদে দিয়াইলে পান্তা ভাত খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হইব মা পান্তা ভাত রাইকা দিত তোমার আব্বা যে জুতা পরতো জুতার তলা কয় হয়ে যাইতো আব্বা নতুন কোন জুতা কিনা পড়তো না কিন্তু তুমি সন্তান রে নতুন জুতা কিনাই না রাখতে দিলে ওই জুতা পায়ে দিয়া খাটের উপরই দৌড়াদৌড়ি করতা বুই লাগেছে ওই কষ্টের কথা আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে না পুরান পাঞ্জাবিটারে ধুইয়া পুরান লুঙ্গিটা পরে আব্বা ঈদের নামাজ পড়বার লেগে যায় ও আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না আব্বা কইতে এখন কি আর আমার নতুন জামা কাপড় পরুই না বয়স আসেনি অভাবের কথা আব্বা কইতো না আব্বার টাকাটা দিয়া যে তুমি ফুতের জামা কাপড় কিনা দিতে এই কথাটা বলতো না আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে সন্তান তুমি লাখ লাখ টাকার মালিক কিন্তু তোমার আব্বার একটা 500 টাকা দামের লুঙ্গি কিনা আব্বারে পরাইতে পারো না ওই মা কবরে ওই আম্মার 1000 টাকার একটা কাপড় কিনা পরাইতে পারো না সন্তান চিন্তা করিস না রে চিন্তা করিস না মাহফিলের আখিরি মুনাজাত যখন হবে আমার আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের পানির ফোঁটাগুলা ফালায়া ফালায়া কানবা আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি চাইরা দিয়া কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় এ সন্তান কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো আলাদা করে দিয়া থাকো পারলে দেন আপনার পাও আমার সামনে দেন আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিব বলে হুজুর কারণটা কি কারণ হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়া শামিমরা জানা পুরা কুমিল্লা শহরের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা বাড়া এলাকায় নামাজ পড়িরা রোজা রাইকা আম্মা আব্বারে বাদ দিতা না আলাদা করে দিবা আম্মা আব্বারে জুদা করে দিবা আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না ওয়াদা করো কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকো এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলাতে ধরবা ধরে কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তায় আপনার কাছে মাফ চাই কেউ যদি কোনোদিন আম্মা আব্বারে ধমক দিয়া থাকো 10-20-100 টাকার জন্য আম্মা আব্বার পাটির মধ্যে ধরে কইবা মা আমারে মাফ করে দেন আব্বা আমারে মাফ করে দেন আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওই মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই সন্তুষ্ট হয়ে যাই সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন ওই আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই এ সন্তান টাকা পয়সা কামাই করো শান্তি নাই আব্বা আম্মার কদমের মধ্যে পড়া যাইবা দেখবা রে আমার আল্লাহ এত বরকত দিছে এত বরকত দিছে এত বরকত দিছে আমার আল্লাহ তাআলার অসংখ্য বরকতের কারণে তুমি দুনিয়াতে বড় হয়ে গেছো ওই মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না ওই মা বাবার পায়ে ধরলে সন্তানের ইজ্জত কমে না এই আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না আমার ভাই হাফেজ আবুল কালাম সাহেব এটার গ্যারান্টি দিবে কিনা আমি জানি না তবে আমি একটা গ্যারান্টি দেই আগামীকালকে যদি দেখো বাড়ার এলাকার দোকানে বৈশা কোনো বয়স্ক বেড়া কয় হ্যাঁ শামিম দাদার ওয়াজটা শুনে আমার ভূতের আটকে দেয় আমার পায়ে ধরে মাপ চাইছে কোনো মা কেউ কাউরে কয় হ্যাঁ শামিম দাদার ওয়াজটা শুনে আমার ভূতে বাড়িতে আমি মায়ের পাটা ধরে মাপ চাইছি কিন্তু আমার ভূতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না এ সন্তান অন্যায় করো আর না করো আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না সন্তানের ইজ্জত কমে না আম্মা আব্বার কদমের তলে জান্নাত আম্মা আব্বার কদমের তলে জান্নাত আল্লাহর দোহাই লাগে আম্মা আব্বার কদম তার মধ্যে দূরে দূরে মাপ চাইবা
কিন্তু অনেকে তো চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পা ধরে মাপ চাইবো, আমার আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তানের দলেরা, ওই আব্বা বুঝি কবরে, আব্বার জন্য বুঝি তোমার কোরআনটা কান্দে, ওই আব্বার জন্য বুঝি তোমার রুহুটা কান্দে। হে সন্তান, ওই আব্বার কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দিব যদি তুমি আব্বার জন্য মনটা খুইলা দোয়া করো। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? সন্তান, ওই আম্মা আব্বার পায়ে ধরার সুযোগ তোমার নাই। চিন্তা করো শীতের দিন যে আসছে, এই শীতের দিনে তোমার মা নিজে না খায়া খাবারগুলা বাইরা তুমি ফুতের জন্য বইয়া থাকতো, আজকে তোমার মা কবরে, তোমার স্ত্রী তার মতো করে খানা বাইরা দিয়া নিজের মতো করে ঘুমায়। মা কোনো বালা খানা খাইতো না রে, সন্তান তোমার জন্য রাইকা দিত। আজকে ওই মা কবরে, আজকে ওই বাবাটা কবরে। আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কত সন্তান মার জন্য কান্দে, কত সন্তান বাবার জন্য কান্দে। পর্দার অন্তরালে কত মা বোনেরা আজকে মা বাবারা এতিম। আমার আল্লাহর কাছে শুধু ওই আম্মা আব্বার জন্য দোয়া করবা, দোয়া করবা, দোয়া করবা। শোনো, নবী রহমতের নবী ঘোষণা করতেছে, একটা মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি হাসুর কাটে বাঁচার জন্য হঠাৎ করে একটা নৌকা আইসা ওই ব্যক্তিরে বাঁচাইলে ওই সমুদ্রে পরানেওয়ালা ব্যক্তি যেমন খুশি হইয়া যায়, মা বাপের জন্য সন্তান দোয়া করলে মা বাপ তার চাইতে বেশি খুশি হইয়া যায়। যখনই মা বাপের কথা মনে হইব, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। এ যুবক, হে মুরব্বী বাবারা, এমন আব্বা আম্মার সাথে অন্যায় করে থাকলে আব্বা আম্মার কাছে যে আজকে পায়ে ধরে মাপ চাইবা। এমন মায়ের সাথে অন্যায় করলে আজকে যে আমার কাছে পায়ে ধরে মাপ চাইবা। মাপ চাইলে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করব, মা বাবা তোমারে মাফ করব। মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবার তো খবর পাইলি না। ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা একটু তো শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না।